রাজ্যে পালাবদল হয়েছে, আর পালাবদল হতেই ভুল বদল। বিজেপি কর্মীর থেকে তোলাবাজির অভিযোগ। কার বিরুদ্ধে? তৃণমূল কর্মীর বিরুদ্ধে। গোসাবার ঘটনা। এ বিষয়ে ডিটেল জানার চেষ্টা করব। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, পালাবদলের পর ভুল বদল, প্রথমে জানতে চাইবো তৃণমূল কর্মীর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ বিজেপি? দেখুন, যেটা হচ্ছে 2021 সালে যে বিধানসভা ভোট হয়েছিল, সেই বিধানসভা ভোটে কিন্তু যে বিজেপি প্রার্থী ছিল গোসাবার হচ্ছে বরুণ প্রামাণিক, তিনি কিন্তু গোসাবার বিজেপি প্রার্থী থাকায় তিনি কিন্তু সেই সময় ভোটে লড়াই করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে। সেই কারণে তার যে কর্মীরা রয়েছিলেন তারা কিন্তু এই যে তৃণমূল বা বিজেপি করার অপরাধে তাদের কিন্তু এই কারণেই তাদের কিন্তু বিভিন্ন রকম দাবি করা হয়। কারোর কাছ থেকে টাকা দাবি করা হয়, কারোর কাছ থেকে কিন্তু গরু, ছাগল এবং জায়গা জমি পর্যন্ত কিন্তু দাবি করা হয় বলে এমনই অভিযোগ করেছেন বিজেপি নেতা শম্ভুনগরের বরুণ প্রামাণিক। তিনি জানিয়েছেন এই যে গত 2021 বিধানসভা ভোটে এখানকার যে তৃণমূল নেতা ছিলেন হচ্ছে সেই তৃণমূল নেতার অনুগামী হচ্ছে যে পরিতোষ হালদার, সেই তৃণমূল নেতার অনুগামী ছিলেন পরিতোষ দাস। তিনি এখানকার বিজেপি কর্মী, তিনি কিন্তু বিজেপি করার অপরাধে, মানে সন্তোষ জানা যে বিজেপি কর্মী, তিনি কিন্তু বিজেপি করার অপরাধে এই যে পরিতোষ দাস, তিনি কিন্তু তার কাছ থেকে 80,000 টাকা নিয়েছে বলে তিনি কিন্তু অভিযোগ করছেন। কি কারণে 80,000 টাকা নিয়েছিলেন ওই তৃণমূল কর্মী? দেখেন, যেটা হচ্ছে এই বিজেপি নেতা তিনি জানিয়েছেন যে তাকে কিন্তু অনলাইনে টাকা দেওয়া হয়েছিল এবং বাকি 40,000 টাকা কিন্তু তাকে ক্যাশ দেওয়া হয়েছিল। এরপরে কিন্তু গতকাল রাতে এই যে রাজ্যে 2026-এ পালাবদল হয়েছে, সেই পালাবদলের পরেই বিজেপি সরকার ক্ষমতার আশায় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু টাকা ফেরত দিচ্ছে, এমনকি বিভিন্ন দাবি দাওয়াও কিন্তু তারা মেনে নিচ্ছে। 2021 তোলা 26-এ ফেরত, গোসাবার ঘটনা। 21 সালে এই পরিতোষ দাস, পরিতোষ হালদারের দ্বারা এই সন্তোষ জানার কাছ থেকে 80,000 টাকা জোরপূর্বক আদায় করেছিল। সেই টাকা দায়িত্ব নিয়ে অন্যায় স্বীকার করে সন্তোষ জানার হাতে তুলে দিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে এরকম তোলাবাজদের বিচার হবে, সমস্ত মানুষ টাকা পাবে।